অনিকেত, অনিকেত এতক্ষণ ধরে বাথরুমে কি করছে? এতক্ষণ তো বাথরুমে থাকার কথা নয়। ওর ফোনটা কোথায়? ফোনটাও তো কোথাও নেই। বাথরুমে ফোন নিয়ে গেল কেন হঠাৎ করে? অনিকেত, অনিকেত কোনো সাড়া দিচ্ছে না কেন? অনিকেত, 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 অনিকেত। এ কি জানলা খোলা কেন? তার মানে অনিকেত জানলা দিয়ে পালিয়েছে, কিন্তু কেন? তার মানে ও আমাদের সমস্ত প্ল্যান জানতে পেরে গেছে। আমাকে এক্ষুনি আলোকে সব জানাতে হবে। আলো, 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 বৌমনি। কি হয়েছে? কি হয়েছে পালি দিদি? তুমি চলে এলে, জামাইকে নিয়ে এলে না? হ্যাঁ, ও আসছে। কি হয়েছে বলো না। আলো, আলো, অনিকেত পালিয়েছে। পালিয়েছে মানে? হ্যাঁ, বাথরুমের জানলা খুলে পালিয়েছে। কি? অনিকেত পালিয়েছে। বড় মা, মরণ দশা! এই দুপুরবেলা কোন পড়ার মুখে এলো বল দেখি রে? এ বাসন্তী, যা কি দরজাটা খোল। হ্যাঁ বড় মা, আমি যাচ্ছি। আসুন অফিসার, আসুন। কি আমার বাড়িতে পুলিশ কেন? দিদি ভাই, আলো, অনিকেত ওপরের ঘরেই আছে তো? আকাশ, কি হয়েছে কি বাবা? তুই সঙ্গে করে পুলিশ নিয়ে এসেছিস কেন? আর অনিকেতকে এবার খুঁজছিস কেন? কি হয়েছে আকাশ? আকাশ, আকাশ, অনিকেত একটু আগে বাজার বুঝার করে নিয়ে এলো, তাহলে তুমি আবার পুলিশ এনে ওকে খুঁজছো কেন? কি হয়েছে আকাশ? আমাকে বুঝিয়ে বলো কি হয়েছে। আমি তো কিছু বুঝতে পারছি না। কি হয়েছে বল। তুমি একটু শান্ত হয়ে থাকো, তোমাকে পরে আমরা সবাই সবটা বুঝিয়ে বলবো। ভাইয়া, ভাইয়া অনিকেত পালিয়ে গেছে। কি? হ্যাঁ রে ভাইয়া, অনিকেত বাথরুমের জানলা দিয়ে পালিয়েছে। এখন এখন কি হবে? বলছি, আমাকে একটু আসামির ঘরটা দেখাতে পারেন? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছিলাম যে যদি অনিকেতের ঘরটা গিয়ে একবার সার্চ করা যায়, তাহলে হয়তো ওখান থেকে কোনো একটা ক্লু পেলেও পাওয়া যেতে পারে। ওই জন্যই ওর ঘর আর ও কোত্থেকে পালিয়েছে সেটা দেখতে চাইছি। হ্যাঁ, আসুন অফিসার, চলুন। আলো, দীপা, তোরা চুপ করে আছিস কেন? কেন কিছু বলছিস না? আমাকে উত্তর দে। ওরা অনিকেতকে খুঁজছে কেন? কি করেছে অনিকেত? কারণটা কি?
কারণ ও একটা ফ্রড। একটা জোচ্চোর। ও একটা ঠকবাজ। আসুন অফিসার। চলুন। এই ঘরটাতেই অনেকে থাকতো। আর আর ওই দিকটা হচ্ছে বাথরুম। জানলা দিয়ে পালিয়েছে। পালিয়েছে মানে সে পাক্কা দোষী। ওকে, আমাকে অনিকেতের একটা ছবি দিন, তদন্তের কাজে লাগবে। ওকে অফিসার, এক্ষুনি দিচ্ছি। আসুন। চলুন। আচ্ছা অফিসার, ওকে কি আদেও খুঁজে পাওয়া যাবে? অনিকেত তোর আসল নাম নয়। আমাদের এখনই ওকে খোঁজার কাজ শুরু করতে হবে। চলুন। শান্ত হও পালি দিদি, শান্ত হও। আমরা জানি অনিকেত একজন মিথ্যেবাদী। ও আমাদেরকে মিথ্যে কথা বলে তোমাকে ঠকিয়ে ভালো মানুষের নাটক করে বিয়ে করেছে, যাতে ও এই বাড়িতে থাকতে পারে, আমাদের উপরে যাতে ও নজর রাখতে পারে। কিন্তু কেন ও এরকম করবে কেন? কারণ অনিকেত নিজের বুদ্ধিতে এই কাজটা করেনি, অনিকেতকে দিয়ে কেউ এই কাজটা করিয়েছে। আর যে করিয়েছে সে আমাদের পরিবারের থেকে প্রতিশোধ নিতে চায়, এমনকি আমার মেশোর তৈরি করা ওই ফর্মুলাটাও চুরি করতে চায়। আর এই সব কিছুর পেছনে যে আছে সেই আসল কলকাঠিটা নাড়ছে। কে ছায়া? সে কে? সে কে যে আমাদের পরিবারের ক্ষতি চায়? কে? তার নাম কি? বাবান। হ্যাঁ মা, বাবান বেঁচে আছে। বাবান বেঁচে আছে। বামন মানে ছায়ার স্বামী বেঁচে আছে? চলে এসো সবাই। অনিকেতটা সত্যি সত্যি জানলা দিয়ে পালিয়েছে। তার মানে ওরা আগে থেকে সব ব্যাপারটা জেনে গেছিল। আর বাবান? বাবানের ডেরায় কি পুলিশ রেড করেছে? বাবানকে পেয়েছে ওরা? খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। এই বাবান সেনগুপ্তকে আমাদের পেতেই হবে। এটা এতদিন ধরে বেঁচে থেকেও মরার অভিনয় করে যাচ্ছিল। কোথাও পেলাম না স্যার। তার মানে পালিয়েছে। আমরা যে এখানে রেড করতে আসবো সেটা ও আগে থেকেই বুঝতে পেরে গিয়েছিল। হ্যালো, বাবান সেনগুপ্ত পালিয়েছে। কি? হ্যাঁ, এই সবই পালিয়েছে মনে হচ্ছে। ঘরের মধ্যে বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। আমরা যে এখানে রেড করতে আসবো সেটা বোধহয় ও জানতে পেরে গিয়েছিল। তাই বাবান সেনগুপ্তকে
আমরা ধরতে পারলাম না। সরি আকাশবাবু, ভেরি সরি। হ্যালো, বাবান বাবান পালিয়েছে। আকাশ, কি হয়েছে বলবি তো? আমি বললাম তো মা, বাবান বেঁচে আছে। হ্যাঁ কাকিমণি, বাবান এতদিন ধরে আমাদের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিল। আমরা আমরা যে বাবানের ওই দেহটাকে, ওটা একটা মিথ্যে শরীর ছিল কাকিমণি। বাবান আমাদের সবাইকে বোকা বানিয়েছে। আসলে সেদিন আমরা এতটাই ভেঙে পড়েছিলাম, এতটাই শোকার্ত ছিলাম যে বাবানের পায়ের ওই কালো জড়ুলটা আমরা লক্ষ্য করিনি। তাই ভেবেছিলাম ওটা বাবানের আসল বটি। কিন্তু তারপর আলো একজনের পায়ে হুবহু একটা ওরকম কালো জড়ুল দেখে বুঝতে পারে যে ওটা বাবান। তখন আমরা জানতে পারি যে বাবান বেঁচে আছে। ঠাকুর, ঠাকুর একই দিন দেখালে তুমি আমাকে শেষকাল পর্যন্ত। এটা কি দিন আমার বাবান বেঁচে আছে। বাবান কোথায় আছে আকাশ? কোথায় বাবান? কোথায় লুকিয়েছিল আর এখন পালিয়েছে, যেমন ওই ক্রিমিনালরা বেঁচে থাকে আর কি। এখন কি হবে আলো? অনিকেতার বাবান যে পালিয়ে গেল। পালিয়েছে? কত দূর যাবে? আমিও দেখবো ওরা কত দূর যায়। চালাও চালাও, আরো জোরে চালাও, আরো জোরে চালাও। পালাতে হবে আমাদের, পালাতে হবে। অনেক অনেক দূর পালাতে হবে সুজয়, বাঁচতে হলে পালাতেই হবে। ভাগ্যিস বাবন, আমি বাথরুম থেকে আলো আর পালির কথোপকথন শুনে ফেলেছি। তা না হলে আমাদের সব খেলা শেষ হয়ে যেত। অনিকেত বাবু যাতে কিছুতেই বুঝতে না পারেন যে আমরা ওর আর বাবানের সম্পর্কে সবটা জেনে গেছি। আর কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে অনিকেত বাবু আর বাবানকে গ্রেফতার করবে। এসব আলো কি বলছে পালিকে? ওরা জেনে গেছে যে বাবান বেঁচে আছে, আর এটাও জানে যে আমি বাবানের লোক, আর আমাদের পুলিশে ধরিয়ে দেওয়ার প্ল্যান করছে। মাই গড, কি হবে এবার? কি করব আমি? না না, আমাকে এখান থেকে পালাতে হবে। না, ধরা পড়লে হবে না। কিন্তু কি করে পালাবো? ওই তো বাথরুমের জানলা দিয়ে আমাকে পালাতে হবে, যে করেই হোক। ফোন ভাগ্যিস ফোনটা পকেটে করে নিয়ে বাথরুমে ঢুকেছিলাম। ভাগ্যিস আমি জানলা দিয়ে পালিয়েছিলাম। তা না হলে বাবান তোর ডেরায় বোধহয় এতক্ষণে পুলিশও পাঠিয়ে দিয়েছে। আমরা দুজনে হাজতে থাকতাম বাবা। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। আজ তোর জন্য আমি আলোর পাতা ফাঁদ থেকে বাঁচতে পারলাম, তোর বুদ্ধির জন্য। খিদে পাচ্ছে,
অত পয়সা খরচা করে মাছ আনলাম, মিষ্টি আনলাম, কিছুই খেতে পারলাম, আর সবটা ওই আলোর জন্য। ওই আলোর পাতা ফাঁদের জন্য আমাদের সমস্ত প্ল্যানিং ভেস্তে যাচ্ছে। ওই আলো কিভাবে ও সবার জন্য ফাঁদ পাতবে, তাই না? সবাইকে ওর জালে ফাঁসাবে। আজ ওর জন্য এমন ফাঁদ পেতেছি ও টের পাবে। আর এই প্ল্যানটা আলো টের পাওয়ার আগেই আমি সাকসেসফুল করব। আজ শুধু দেখ তুই সুজয়, ওই আলোকে আমি কেমন না কানি জবানি খাওয়াই। বাবান কি করবি তুই? কি করব দেখ না কি করি। ওই আলোর বাবাকে কিভাবে তুলে নিয়ে যাই। কি বলছিস ভাই? হ্যাঁ ঠিকই বলছি। আজ আর কোনো দয়া করবো না। ওই পবিত্র চ্যাটার্জিকে কিডন্যাপ করব। আর ওই পবিত্র চ্যাটার্জিকে কিডন্যাপ করলেই আলো টের পাবে। আজ আমি আলোকে চোখের জলে নাকের জলে করে ছাড়বো। তবেই আমার নাম বাবান সেনগুপ্ত। হায় 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 হায়, আমার বাড়িতে এত বড় একটা ষড়যন্ত্র চলছিল, আমি কিচ্ছুটি টের পেলাম না। হ্যাঁ রে বাসন্তী, তুই নাকি হাফ গোয়েন্দা, সব কিছুতে নাকি রহস্যের গন্ধ পাস। এখন কি হলো? আমারই নাকের ডগায় এতগুলো ঘটনা ঘটে গেল, আমি কিচ্ছুটি টের পেলাম না। হ্যাঁ আলো, আলো তুমি কেমন মেয়ে, আমাকে কিচ্ছু বলনি তো? হ্যাঁ, এরকম একটা দুষ্টু বদমাইশ ছেলে সারাক্ষণ আমাদের সঙ্গে বসবাস করে গেল, আমরা কেউ কিছু বুঝতেই পারলাম না। আর পালি জীবনটা তো তছনছ করে দিয়ে গেল। ও মামনি, তুই যে বলছিলি যে মা, পালি আমাদের খুব শক্ত মনের মেয়ে মা। তুমি দেখবে ও ঠিক নিজের জীবনটা আবার গুছিয়ে নিতে পারবে। তুমি জানো মা, নিজের স্বামীর অপরাধ জানার পরে তাকে পুলিশের হাতে তুলে দিতেও একবারও ভাবেনি মা, একবারও ভাবেনি। তুমি ঠিকই বলেছো বৌমনি। যে স্বামী মিথ্যে কথা বলে ঠকাতে পারে, যে স্বামী অপরাধী, তাকে কি শুধু স্বামী বলে ক্ষমা করে দেওয়া যায়? পালি, হ্যাঁ গা, তোমার কি হবে গা? আমার আবার কি হবে জ্যাঠাইমা? আমি আমার নিজের জীবনটাকে আবার নতুন করে শুরু করব। দেখো, কিন্তু স্বামী ছাড়া একা একটা মেয়ে তুমি। একটা মেয়ের জীবনের মূল্যায়ন কি শুধু তার স্বামীর অস্তিত্ব আর বিয়েই হয়? তা তো নয়, তাই না? তুমি একদম ঠিক কথা বলেছো পালি দিদি। তুমি দেখো, অনেকে ঠিক শাস্তি পাবে। তোমার সাথে অন্যায় করার জন্য ওকে শাস্তি পেতেই হবে। হ্যাঁ, আমি এক্ষুনি অফিসারকে অনিকেতের একটা ছবি পাঠিয়ে দিচ্ছি, উনি অ্যালার্ট জারি করে দেবেন। একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে। আলো, ফোনটা ধরো। আলো, ফোনটা স্পিকারে দে না। হ্যালো, মাছের কালিয়া, মুড়িঘণ্ট, রসগোল্লা, এগুলো বোধহয় তোমার আর খাওয়া হলো না মাই ডিয়ার ছোট বৌদি ভাই। বাবা, ও গলাটা তাহলে তুমি এখনো ভোলোনি?
কি ভেবেছিলে ছোট বৌদি ভাই? বাবানকে পুলিশে ধরিয়ে দেবে, তাই না? অতই সোজা। বাবানের সাথে চালাকি করে তুমি পারবে না। তবে কি জানো, আজ তোমার আর ওই ভালো মন্দ জমিয়ে লাঞ্চ করাটা হলো না, কারণ তোমার বাবা এবং মা দুজনেই আমার কবজায়। ইয়েস, আর তাদের মাথায় বন্দুক ধরে দাঁড়িয়ে আছে সুজয়। সরি, সুজয় বললে তো আবার বুঝতে পারবে না। তোমাদের প্রিয় জামাই অনিকেত, ওর আসল নাম সুজয়। তবে এবার আর তোমার বাবা মার আমার হাত থেকে মুক্তি নেই, আলো সেনগুপ্ত।